অর্থের প্রয়োজন হয়, অর্থের বিষয়টা আমরা বলছি। আমাদের অর্থের আয়ের সোর্স হচ্ছে, আমাদের সংবিধানে বলা আছে, এক হচ্ছে আমাদের শুভাকাঙ্ক্ষীদের আয়, অর্থাৎ ইসলামী ছাত্র শিবির 48 বছর ধরে প্রতিষ্ঠা লগ্ন থেকে যত ভাইদের বিদায় দিয়েছে, আনপ্রোডাক্টিভ জিনিস তো আর ছাত্র শিবির বিদায় দেয় না। ছাত্র শিবির যা বিদায় দেয় তা যথাযথ মানুষ বিদায় দেয়। গাঁজাখোর, সিগারেটখোর, অ্যাডিক্টেড এরকম মানুষ বিদায় দেয় না। আমরা দেখি যে সংসারে 10টা ছেলে মেয়ে, ও হচ্ছে সর্বশেষ, এসে আমাদেরকে বলে ভাই আমার ঘরের পরিবারের হাল ধরতে হবে। আমি বলি তোমার 9 ভাই কি করে? বলে ভাই এগুলা তো ওরকমভাবে ইসলাম শেখে নাই, গড়ে ওঠে নাই, আমাকে তো শিখাইছেন মায়ের প্রতি আমার লায়াবিলিটি আছে, বাবা মাকে আমার দেখতে হবে। চোখ থেকে পানি পড়ে যায়। আহারে, এই সমাজ ব্যবস্থা তাদেরকে টাকা দিল কিন্তু আসল ফিলোসফিটা বুঝাইতে পারলো না। তা আমরা ইসলামী ছাত্র শিবির যে মানুষগুলোকে তৈরি করি, এই মানুষগুলো এই ছাত্র শিবির থেকে যা নেয় সবাই শুধু দেয়, ছাত্র শিবির থেকে মানে এখানে আসার পরে সব কিছু ত্যাগ করে এই সংগঠনটা তাকে করতে হয়, টাকা দিতে হয়, সময় দিতে হয়, নিজেকে তৈরি করতে হয়। ছাত্র শিবির তো কোনো বিল্ডিং না যে এখানে কোনো কিছু জমা করে রাখা যাবে। এটা হচ্ছে একটা মানুষের কম্বিনেশন অফ সাম সর্টস অফ পিপল। এই মানুষগুলোকে ইসলামী ছাত্র শিবির দক্ষতা সম্পন্ন করে গড়ে তোলে, কম্পিউটার স্কিল, ভাষাগত দক্ষতা।